আপনার হয়তো একটি স্মার্টফোন আছে। একদিন হঠাৎ আপনার মোবাইল ফোনে একটি মেসেজ আসলো। মেসেজটি হলো হালাল উপায়ে খুব সহজে মাত্র 5 মিনিটে 200 টাকার বিনিময়ে প্রায় 1000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। যে মেসেজটি আমরা প্রায় সময় অনেকে পেয়ে থাকি। তৎক্ষণাৎ বিষয়টি আপনার কাছে রাতারাতি ধনী হওয়ার জন্য একটি চেরাগের মতো মনে হলো। আপনি ভাবলেন মাত্র 200 টাকা তো, এ আর কি, একটু দেখি না আমি পারি কি না। আপনি 200 টাকা দিয়ে শুরু করলেন আপনার কাঙ্ক্ষিত খেলাটি এবং সত্যি আপনি 1000 টাকা ইনকাম করে ফেললেন। পরের দিন 500 টাকা থেকে 2000 টাকা, এরপর 1000 টাকা থেকে 3000 টাকা, অর্থাৎ 3 দিনে আপনি 1700 টাকা দিয়ে মোট 6000 টাকা ইনকাম করলেন। আর ভাবছেন এভাবে যত টাকা ইনভেস্ট করা যাবে তার দ্বিগুণ টাকা ইনকাম করা যাবে। আপনার যত টাকা দেনা আছে আপনি হয়তোবা এবার সব টাকা পরিশোধ করে দিবেন। থামুন, আপনি যদি এই ফাঁদে পা দেন তবে আপনি আপনার মনের অজান্তে জুয়ার মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হলেন। আপনি যখন 200 টাকা হেরে যাবেন তখন পূর্বের টাকা পূরণ করার জন্য আবার টাকা বিনিয়োগ করবেন, তারপর আবার বিনিয়োগ, এভাবেই মনের অজান্তে কখন যে সয় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন তা বুঝতেই পারবেন না, যা ধীরে ধীরে আপনার ধ্বংসের কারণ হবে এবং আপনার পরিবার ও আত্মীয় স্বজনদের দুশ্চিন্তার কারণও হবে। আর এই কারণেই হতে পারে আপনার সুন্দর জীবন অবসানের একমাত্র কারণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে জুয়ার অ্যালগোরিদমের মাধ্যমে জুয়া খেলাগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের মনকে প্রভাবিত করে সে কিভাবে এই খেলা আমাদের জীবনকে ধ্বংস করে ফেলতে পারে এবং এর পরিণতি আমাদের জীবনে কিভাবে পড়ে সেই সম্পর্কে। বর্তমান সময়ে অনলাইন জুয়া সর্বত্র ক্যান্সারের মতো মরণব্যাধিতে পরিণত হয়েছে, যেখানে অ্যালগোরিদম ও মনস্তত্ত্বের ছলনায় মানুষ ধীরে ধীরে নিজে নিয়ন্ত্রণ হারাচ্ছে। শুধু বিনোদনের নামে চালু থাকা জুয়া আজ গ্রাম থেকে শহরে, মোবাইল পর্দা থেকে লুডুর আসরে, দিনমজুর থেকে চাকরিজীবী, বেকার, ধনী, গরিব, কৃষক, যুবক, বৃদ্ধ সকল মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। পরিবারের অশান্তি, আত্মহত্যা, নারী নির্যাতন, বিষণ্ণতা থেকে শুরু করে চুরি, ছিনতাই, ডাকাতি, অনেক সময় হত্যার মতো জঘন্য কাজ জুয়ার কারণে সংঘটিত হচ্ছে। আপাত দৃষ্টিতে আপনি যদি একবার এই খেলায় মত্ত হয়ে যান তবে আপনার সহজে মুক্তি প্রায় অসম্ভব। জুয়া এবং নেশা এই শব্দ দুটি পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ সময় মতো নিয়ন্ত্রিত না হলে জুয়া খেলার প্রবণতা পৌঁছে যেতে পারে আসক্তিতে। পরিসংখ্যান বলছে 2016 সাল থেকে গোটা বিশ্ব জুড়ে মানুষ যে পরিমাণ জুয়া খেলায় টাকা হারিয়েছে তার পরিমাণ প্রায় 40,000 কোটি মার্কিন ডলার। কি অসম্ভব মনে হচ্ছে, তাই না? এই খেলা মূলত লাভ বা লোকসানের মধ্যে ঝুলন্ত থাকে। জুয়া খেলায় মূলত নির্দিষ্ট পরিমাণের অর্থ বা বস্তু যা পুরস্কার হিসেবে ধার্য করে তা নির্ধারণ করা হয়। তারপর কোনো একটি বিষয়ে দুই পক্ষ চুক্তি করে হার জিত নির্ধারণ করে। যে পক্ষ হেরে যায় সে অপর পক্ষকে সেই নির্ধারিত অর্থ বা বস্তু পুরস্কার হিসেবে প্রদান করে থাকে। কিভাবে জুয়ার মতো মারাত্মক ব্যাধি সমাজে ছড়ায়? নানা প্রয়োজনে আমরা প্রায় সময় এখন অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করি। যখন আমরা কোনো সাইটে ব্রাউজ করি তখন বিভিন্ন সাইট থেকে আমাদের স্ক্রিনের সামনে এমনই লোভনীয় অফার আসতে থাকে। এছাড়াও কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর বা অসৎ কিছু সেলিব্রিটি শুধুমাত্র কিছু টাকার লোভে এমনই সর্বনাশা বিজ্ঞাপনের মডেল হয়ে থাকে। তখন তাদের মাধ্যমে বিভিন্ন জুয়ার অনলাইন সাইট থেকে আপনাকে বিভিন্ন চটকদার ও লোভনীয় সব বিজ্ঞাপনের অফার দেওয়া হয়। তখন অনেকে না বুঝে অথবা ফাঁদে পা দিয়ে এই সর্বনাশার দিকে ধাবিত হয়, যা একসময় তার জীবন শেষ করে দেয়। অতীতে আমরা জুয়া খেলা বলতে ঘোড়া দৌড় সহ বিভিন্ন খেলাকে বোঝাতাম, কিন্তু বর্তমানে জুয়া খেলা আপনার আমার মোবাইল সহ স্মার্ট ডিভাইসে হরহামেশাই খেলতে পারি, যা অন্যদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা প্রায় কষ্টসাধ্য। বলে রাখা ভালো যে জুয়ার মাধ্যমে জীবনে কখনো সফলতা আনয়ন সম্ভব নয়। তাই সকলের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, জীবনে সফলতা আনতে চাইলে নিজেকে সেই স্থানে যোগ্য করে তোলার মতো যোগ্যতা অর্জন করতে হবে, তবে আপনার জীবনে সফলতা অর্জিত হবে। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, এমনই তথ্যবহুল ভিডিও চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করার জন্য অনুরোধ রইল। জুয়ার খেলাগুলো সাধারণত কিছু নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত হয় এবং এটির মাধ্যমে বিভিন্ন ধরনের গেম খেলার অপশন রয়েছে। ধরুন বাংলাদেশ নিউজিল্যান্ডের ক্রিকেট খেলা ছিল। অ্যাপে বাংলাদেশ উইন 1 ও নিউজিল্যান্ড উইন 2 অপশন থাকে। অ্যাকাউন্টে আপনার 1000 টাকা জমা আছে। খেলায় বাংলাদেশের রেটিং ছিল 1.44, অর্থাৎ বাংলাদেশের হয়ে খেললে 1000 টাকায় 440 টাকা লাভ পাওয়া যাবে। অন্যদিকে নিউজিল্যান্ডের রেটিং ছিল 2.47, অর্থাৎ নিউজিল্যান্ড জিতলে দলটির পক্ষে বাজি ধরা ব্যক্তি পাবেন 2470 টাকা।
অর্থাৎ আপনার 1470 টাকা লাভ হবে। এমনই লোভনীয় সব অফার, বিভিন্ন আকর্ষণীয় খেলা যেমন ক্যাসিনো গেমসের ভেতরে রুলেট, ব্ল্যাকজ্যাক, স্লট মেশিন, পোকার, স্পোর্টস বেটিং, টিকিট কিনে র্যাফেল ড্র বা লটারিতে অংশগ্রহণ এবং বিভিন্ন ধরনের অনলাইন গেম সহ লাইভে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে ক্যাসিনো খেলার সুযোগ রয়েছে। তাই সকল ধরনের খেলার সাইটগুলোর মাধ্যমে একজন ব্যবহারকারী ইচ্ছা করলেই খেলতে পারবেন ওই সকল খেলাগুলো যা আপনার টাকা দিয়ে খেলতে হবে, এবং হেরে গেলে দিন শেষে আপনি নিঃস্ব হয়ে যাবেন, এবং এটাই বাস্তবতা। 2024 সালের 24শে জুন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ কমিউনিকেশন মোট 2600টি জুয়া সাইট বন্ধ করে দিয়েছে। এই জুয়া সাইটগুলোর মাধ্যমে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হতো, যা আপনার আমার কষ্টে অর্জিত অর্থ। 2021-22 অর্থ বছরে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ সহ মোট 15টি প্রতিষ্ঠানের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 9,90,000 কোটি টাকা লেনদেন করেছে। আর ওই অর্থ বছরে জাতীয় বাজেট পেশ করা হয়েছে 6,03,681 কোটি টাকা, অর্থাৎ জাতীয় বাজেটের 1.5 গুণের বেশি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। জুয়া খেলার অ্যালগরিদম কিভাবে আমাদের মনস্তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণ করে? প্রথমেই বোঝা দরকার এই গ্যাম্বলিং বা জুয়া খেলার অ্যালগরিদমগুলো কিভাবে কাজ করে। আপনি যখন জুয়া খেলেন তখন আপনাকে আকর্ষণ করার জন্য এসব অ্যালগরিদমে কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করা হয়, যেমন ইন্টারমিটেন্ট রিওয়ার্ড সিস্টেম। এই পদ্ধতিতে খেলোয়াড়রা রিওয়ার্ড পায় অনিয়মিতভাবে, যার ফলে আপনার মস্তিষ্ক পুনরায় খেলার জন্য চেষ্টা করতে চায়। আরেকটি কৌশল হলো লস চেঞ্জিং, অর্থাৎ আপনি যতবার হেরে যাবেন ততবার আপনাকে আরও একটি সুযোগ দেওয়া হবে পুনরায় চেষ্টা করার। আর এই ধরনের সিস্টেমগুলি আমাদের মানসিকভাবে প্রভাব ফেলে এবং খেলায় আবদ্ধ করে রাখে। মাইক্রো ট্রানজ্যাকশন ফাঁদ। অনলাইন গ্যাম্বলিং বা জুয়ায় সাইটে প্রায় আমরা দেখতে পাই মাইক্রো ট্রানজ্যাকশন অফার করা হয়, অর্থাৎ ছোট ছোট বিনিয়োগ। এতে আপনার মনে হবে সামান্য কিছু টাকা খরচ করেছি, কিন্তু একসময় এই খরচই বড় অঙ্কে গিয়ে পৌঁছে যাবে। এটি অ্যালগরিদমের আরেকটি কৌশল, যাতে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করতে পারেন আর আপনার বেশি বেশি অর্থ ব্যয় হয়। অর্থাৎ আপনি কিছুদিন পরে দেখবেন আপনি বড় অঙ্কের একটা অ্যামাউন্ট এই জুয়া খেলার সাইটে বিনিয়োগ করে ফেলেছেন। মনের ওপর প্রভাব এবং আসক্তির লক্ষণ। এগুলো শুধু গেমিং প্ল্যাটফর্ম নয়, এগুলো আমাদের মনের ওপর গুরুতর প্রভাব ফেলে। অ্যালগরিদমগুলো আমাদের মনস্তত্ত্বের ওপর প্রভাব ফেলে, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমরা আসক্তির মধ্যে আটকে আছি। সময়, অর্থ এবং সম্পর্ক নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলি। এছাড়াও জুয়া খেলা বা গ্যাম্বলিংয়ের কিছু লক্ষণ হলো স্বাভাবিক জীবনে মনোযোগ দিতে না পারা, আর্থিক সংকটে পড়া এবং অন্যদের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হওয়া। গ্যাম্বলিং বা জুয়ার আসক্তি থেকে মুক্তির উপায়। যখন আপনি জুয়া খেলা বা গ্যাম্বলিংয়ের মধ্যে ডুবে থাকবেন কিন্তু দিন শেষে হেরে যাবেন, তখন আপনার মনে হবে এই খেলা থেকে বা এই সাইট থেকে আমি কিভাবে মুক্তি পাবো। আসলে আপনারা আসক্তির মধ্যে ঢুকে থাকলেও আপনাদের কিন্তু মুক্তির উপায় রয়েছে। বিভিন্ন সংস্থা বা সহায়ক গ্রুপ গ্যাম্বলিং আসক্তি কাটাতে সাহায্য করে থাকে। যদি আপনার মনে হয় আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন, তাহলে অবিলম্বে পরামর্শ নিন। এছাড়াও গ্যাম্বলিং থেকে দূরে থাকার জন্য কিছু ছোট টিপস আমি শেয়ার করছি, যেমন নিজেকে নিয়ন্ত্রিত রাখা, সময়সীমা নির্ধারণ করা এবং প্রয়োজনে আর্থিক সহায়তা নেওয়া, কাজে মনোযোগী হওয়া, পরিবারের সাথে বেশি বেশি সময় দেওয়া, সম্ভব হলে স্মার্টফোন ব্যবহার না করা, এবং সর্বশেষ যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জুয়া বা গ্যাম্বলিং খেলাটি হারাম, তাই ধর্মীয় অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট ভাই হিসেবে ছোট্ট একটি অনুরোধ, আপনি যে ধর্মের হন না কেন, প্লিজ ভাই আজ থেকেই মরণভেদী জুয়া না খেলার জন্য জীবনে সংকল্প করেন। তাহলে দেখবেন জীবনে আপনি উন্নতি করতে পারছেন। আর যদি এই সংকল্প আপনি গ্রহণ করতে পারেন, তবে আলোর পথে আপনাকে স্বাগতম। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। মনে রাখবেন, গ্যাম্বলিং বা জুয়া খেলা আপনার জীবনকে ধ্বংস করতে পারে। অ্যালগরিদমের ধোঁকায় পড়ে আপনার মূল্যবান সময় ও অর্থ অপচয় করবেন না। জীবন আপনার, তাই যে কোনো সিদ্ধান্তের মাধ্যমে আপনি নিজে সহ পরিবারের ক্ষতি করবেন না, এটাই আমার কাম্য। এছাড়াও অনলাইনে জুয়া সংক্রান্ত সাইটের ইউআরএল উল্লেখ করে ইমেইল বা লিখিত আকারে বিটিআরসিকে জানানোর মাধ্যমে আপনি এই ধরনের নিষিদ্ধ কাজ থেকে অন্যদেরকে সহায়তা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভবিষ্যতে আরও সচেতনতামূলক বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং গ্যাম্বলিং বা অনলাইন জুয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।